বেশ অনেক দিন পরে আবার দুজনে মিলে আজকে রান্না করছি। দারুণ একটা জিনিস শেয়ার করব। নর্মাল মাংসর তরকারি করার সময় তোমরা যদি কয়েকটা জিনিস একটু অ্যাড করো না, অন্যরকম লাগবে একদম খেতে। এই ভাজা মশলাটা দিলে ভালো হয়, তবে তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে প্যাকেট মশলা দিতেই পারো। আমরা এদিকে মাংস করছি আর শাশুড়ি মা ওদিকে সেই ছোট ছোট কাঁকড়া হয় না, ওর একটা তরকারি করছে। উনি বলে দিয়েছেন তোমরা যাই করো করো, আলু কিন্তু থাকতেই হবে। এদিকে আমি জোর করেই দিয়েছি একটু আলু, কারণ ও মাংসের তরকারিতে তেমন একটা পছন্দ করে না আলু। মেনলি মাংসের তরকারিতে যেটা অ্যাড করতে বলছি, বেরেস্তা আর কাজুর পেস্ট। মাংসটা কষে কষে যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন ওই পেস্টটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু মামিমার থেকেই শেখা। ওই যে ওর জন্মদিনে কষা মাংসটা এইভাবেই করেছিল, বেশ লেগেছিল খেতে, মানে একটা অন্য রকমের ফ্লেভার হয়ে যায়। শেষে দিল ধনেপাতা আর কেশরি মেথি। তোমরা চাইলে নাও দিতে পারো কেশরি মেথি। এই কাঁকড়াগুলো খেতে আমার দারুণ লাগে। কোনোদিন চাইলে মাংসটা এরকম ভাবে বানিও আর আমাকে কমেন্টে জানিও। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।